Hi dear viewers, welcome back with another video. Hi শিক্ষার্থীবৃন্দু, আমি আছি মোহাম্মদ আসগর আলী তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটি তোমাদের প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসন অনেক সুন্দর করে তোমাদেরকে বাংলা অর্থ সহ আমি সলিউশন করে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার সাথে আছো এবং আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি এবং my Facebook page অবশ্যই তোমরা ফলো করো। So today আজকে আমরা শিখব ইউনিট 17 এর লেসন 3 to 4 প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রিভিয়াস ক্লাসেস গত ক্লাসে আমি অলরেডি তোমাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আজকের লেসনটিও আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। আমাদের সম্পূর্ণ ধারণা আজকে হয়ে যাবে ওয়ার্ড ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? ওকে, তোমরা ক্লাস 4 এ পড়ো, অবশ্যই তোমাদের আস্তে আস্তে গ্রামাটিক্যাল টার্মগুলো শিখতে হবে। সো আজকে টুডে উই উইল লার্ন অ্যাবাউট প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আজকে আমরা শিখব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এখানে লুক তোমাকে বলছে তাকাও, লেসন এবং শুনো, এন্ড সে তারপরে বলো। আমি ফার্স্ট বলছে তাকানোর জন্য, হোয়াট ইউ সি ইন দিস পিকচার। এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে একটি ছেলে শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে, তাই না? আর হোয়াট ইউ সি ইন দি পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে একটি মেয়ে ঘুম থেকে হাই দিয়ে কি ঘুম থেকে জেগে উঠছে। ওকে, আর এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে দুটি ছেলে একটি মেয়ে কি হাসতেছে, তাই না? এই যে দেখো এই মেয়েটা, এই ছেলেটা হাসতেছে এবং তালি দিচ্ছে, এই মেয়েটা মুখে হাত দিয়ে হাসতেছে, তাই না? ওকে, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটি মেয়ে বসে বসে কিছু একটা কি আঁকছে, তাই না? অথবা লিখছে অথবা কিছু একটা আঁকছে। আর এখানে কি করছে বলতো? এই দুইটা মেয়ে এবং একটা ছেলে বসে বসে পড়ছে। আর এখানে কি করছে তারা? এই যে দেখো এখানে কিছু সিম্বল দেওয়া আছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে গান, তাই না? গানের সিম্বল, তারা গান গাচ্ছে। ওকে, নাও আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কিছুর শেষে আইএনজি যুক্ত হওয়া। কি হওয়া? আইএনজি যুক্ত হলে সেটা ইং উচ্চারণ হয়। কি হয়? ইং। আমার সাথে আবার বলো, কোনো শব্দের শেষে যদি আইএনজি থাকে তাহলে সেটার উচ্চারণ কি হবে? ইং হবে। যেমন তুমি দেখো, আমি আরেকটি পেজে তোমাদের জন্য সলিউশন করে রেখেছি। এখানে বলেছে হি, এই যে একটা কমার মতো আছে, তাই না? এটাকে বলে অ্যাপোস্ট্রোপি। হ্যাঁ, অ্যাপোস্ট্রোপি এস, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে হি ইজ। আমি তোমাদের জন্য আরেকটা পেজে সলিউশন করে রেখেছি, তোমরা অবশ্যই দেখবে। আমি এখন তোমাদেরকে ওই পেজটাই নিয়ে যাচ্ছি। ওকে, তোমরা দেখো আমি এখানে সলিউশন করে রেখেছি তোমাদের জন্য। হি ইজ মানে এই হিজ দ্বারা বোঝাচ্ছে হি ইজ। ওকে, বলো হিজ দ্বারা কি বোঝাচ্ছে? এই হিজ দ্বারা বোঝাচ্ছে হি ইজ। আর SLEEP, স্লিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমানো। তাহলে দেখো হি ইজ স্লিপ, সে, এখানে হি ইজ স্লিপ না হয়ে হবে কি, এই যে উপরে দেখো আইএনজি হবে ইং, তাহলে হবে কি স্লিপিং। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। যখন আইএনজি যুক্ত হবে তখন হচ্ছে চয় চচ্চ একার হবে। যেমন আমি ঘুমাই, আমি ঘুমাচ্ছি, সে ঘুমায়, সে ঘুমাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কি দেখলাম? যে ভার্বের শেষে কি হয়? এই যে এই স্লিপ, ঘুমানো, স্লিপের শেষে কি হয়েছে? আইএনজি, ইং, স্লিপিং। ওকে, তার এই এটা পুরোটা দ্বারা বোঝাচ্ছে হি ইজ, তাহলে হি ইজ স্লিপিং। ওকে, এখানে হচ্ছে শি, তার মানে একটি মেয়ে। যদি কোনো মেয়েকে বোঝায়, গার্ল হয়, তাহলে হবে শি, তার মানে শি ইজ, শিজ দ্বারা বুঝেছে কি শি ইজ ওয়েকিং আপ। এই ওয়েক আপ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠা। তুমি যখন ঘুম থেকে উঠো এটাকে ইংলিশে কি বলে? ওয়েক আপ। তাহলে ওয়েকের সাথে আইএনজি যুক্ত করে দাও, ওয়েকিং আপ, ইং
ওয়েকিং আপ, শি ইজ ওয়েকিং আপ, সে ঘুম থেকে উঠছে, ছয় ছয় ছয়কার উঠছে। ওকে, এবার এখানে আসো, দে আর, এখানে বলেছে দে আর, এটা পুরোটা দ্বারা কি বোঝাচ্ছে? দে আর, দে আর LAUGH, লাফ, লাফ শব্দের অর্থ হচ্ছে হাসা, এই যে তোর হাসা, একার হা শাকের হাসা, লাফ শব্দের অর্থ হচ্ছে হাসা। তাহলে বলো এটার সাথে আইএনজি যুক্ত হলে কি হবে? ইং, লাফিং। ওকে, তাহলে পুরো বাক্যটা হচ্ছে আমার দে আর লাফিং, দে আর লাফিং, তারা কি করছে? তারা হাসছে, তাই না? হাসছে মানে হেসে হেসে অট্টহাসি দিচ্ছে। এরপর আসো, এখানেও এই হিজ দ্বারা বোঝাচ্ছে শি ইজ, শিজ দ্বারা বোঝাচ্ছে শি ইজ ড্র, DRAW, ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা, কোনো কিছু তুমি যদি আঁকো তাহলে কি, এই দেখো এই মেয়েটা কি করতেছে? শি ইজ ড্রয়িং, আইএনজি, ড্র, ড্রয়িং, শি ইজ ড্রয়িং, সে আঁকছে। তাহলে কি বলা হচ্ছে? শি ইজ ড্রয়িং, শি ইজ ড্র, ড্র অর্থ আঁকা, সাথে আইএনজি ড্রয়িং, তাহলে আমি বলেছি আইএনজি যুক্ত হলে ইং হয়, তাই না? তাহলে হবে কি? শি ইজ ড্রয়িং, সে আঁকছে। দেয়া, এটা হচ্ছে দে আর, দেয়া এটা হচ্ছে কি? দে আর রিডিং, রিড, READ, রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, সাথে আইএনজি যুক্ত হয়েছে রিডিং, রিডিং, দে আর রিডিং, তারা পড়ছে, তারা কি করছে? পড়ছে। দে রিড, তারা পড়ে, আর দে আর রিডিং, তারা পড়ছে, তাই না? ছচ্ছর। এখানেও দে দ্বারা বোঝাচ্ছে দে আর সিঙ্গিং, সিং, সিং শব্দের অর্থ হচ্ছে গান করা, SING, SING অর্থ হচ্ছে সিং, সিং অর্থ কি? গান করা। তো এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে সিঙ্গিং, তাহলে সিঙ্গিং, দে আর সিঙ্গিং, তারা গান গাচ্ছে, দে আর সিঙ্গিং, তারা গান গাচ্ছে। ওকে, সো লেটস গো, আমরা বিতে চলে যাচ্ছি। ওকে, বিতে আমাদেরকে কি বলা হচ্ছে? এখানে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো, মানে কি? পূরণ করো, উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। বলা হচ্ছে ভার্ব এর সঠিক রূপ দিয়ে তোমাকে কি করতে বলছে? যে এই গ্যাপটা, সেন্টেন্সটা পূরণ করো। ইন ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে যেই ভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাকে বলেছে পূরণ করার জন্য ইউজ, ব্যবহার করতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে ব্যবহার করেছি? আইএনজি যুক্ত করে, তাই না? ইং যুক্ত করে। ঠিক এখানে আমরা তাই করব। এখানে বলা হচ্ছে দ্য বয় ড্যাশ টু হিজ মাদার, তার মানে টক, টক শব্দের অর্থ হচ্ছে কথা বলা। হ্যাঁ, টক শব্দের অর্থ কি? কথা বলা। ওকে, টক অর্থ হচ্ছে কথা বলা, টক অর্থ কি? কথা বলা। আমি তোমাদের জন্য আরো একটি পেজে অর্থ সহ তোমাদের জন্য অন্য একটি পেজে এটা কি করেছি আমি লিখে রেখেছি, আমরা এখন সেখানে চলে যাব। আমি একটু রিড আউট করতেছি, তোমরা খুব মনোযোগ সহকারে শুনো। দ্য বয় ড্যাশ টু হিজ মাদার টক, এটার কন্টিনিউয়াস হবে টকিং, হবে কি হবে? টকিং। দ্য গার্ল আর হার গ্র্যান্ডমাদার হেল্প, হেল্প অর্থ সাহায্য করা। আমরা দেখতে পাচ্ছি দে ড্যাশ ব্রেকফাস্ট, হ্যাভ বসবে এখানে। উই ইংলিশ স্টাডি, উই ড্যাশ ইন মাই, ইউ আর, ইউ ড্যাশ ইন মাই চেয়ার, তারপরে সিট, আই ড্যাশ মাই ব্যাগ। ওকে, আমরা আমাদের যে পেজে আমরা করে রেখেছি সেখানে চলে যাচ্ছি। দেখো আমি এখানে তোমাদের জন্য খুব সহজ করে রেখেছি, সেটা হচ্ছে দেখো ঠক, ঠক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, TALK, ঠক, ঠক অর্থ কি? কথা বলা। হেল্প, সহযোগিতা করা বা সাহায্য করা, যেটা বলি আমরা হ্যাভ, হ্যাভ অর্থ আছে, আর হ্যাভ অর্থ খাওয়া, এখানে হ্যাভ অর্থ কি? খাওয়া অর্থে প্রকাশ করছে। স্টাডি, স্টাডি শব্দের অর্থ হচ্ছে পড়া বা অধ্যয়ন করা, পড়াশোনা করা। সিট, সিট অর্থ কি? বসা। ওপেন, ওপেন শব্দের অর্থ হচ্ছে খোলা, কোনো কিছু যদি খুলি তাহলে ওপেন বলা হয়ে থাকে। তাহলে দেখো দ্য বয় ইজ, ঠকের সাথে আইএনজি হবে টকিং, দ্য বয় ইজ টকিং, ছেলেটি কথা বলছে, কথা বলা, আর যখন কন্টিনিউয়াস হবে কি? বলছে, ছচর বলেছি আমি। দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, ছেলেটি তার মায়ের সাথে কথা বলছে, ছেলেটি তার মায়ের সাথে কথা বলছে।
The girl is help কি হবে help হেল্পের সাথে আইএনজি হবে কি helping her grandmother মেয়েটি তার দাদিমাকে সহযোগিতা করছে they are এখানে আছে have এর সাথে আইএনজি যুক্ত হবে having they are having breakfast তারা সকালে নাস্তা করছে they are having breakfast okay we are studying English study শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন করা তার সাথে আইএনজি যুক্ত হবে কি studying অধ্যয়ন করছে we are studying আমরা অধ্যয়ন করছি you are sitting in my chair তুমি আমার চেয়ারে বসছো মানে বসিতেছো তাই না তার মানে কোনো কিছুর কন্টিনিউয়াস সাথে হলে আইএনজি যুক্ত হয় তাহলে সিটিং you are sitting in my chair তুমি আমার চেয়ারে বসছো I am opening open শব্দের অর্থ খোলা তাই না তাহলে open এর সাথে আইএনজি যুক্ত হবে opening I এর সাথে হয় am I am opening my bag আমি আমার ব্যাগ খুলছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ the boy এর সাথে হয়েছে is the girl এর সাথে হয়েছে is they এর সাথে হয়েছে are we এর সাথে হয়েছে are you are but I am ওকে বাসায় বসে বসে অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা তাই না অবশ্যই প্র্যাকটিস করবে আমরা একটু নিচে চলে যাচ্ছি আমরা নিচে চলে আসলাম নিচে দেখো বলা হচ্ছে সি নাম্বারে লুক around your classroom তুমি এখন তোমার ক্লাসরুমের চতুর্দিকে তাকাও লুক তাকাও around চারপাশে your classroom তোমার ক্লাসরুমের চারপাশে তাকাও what's happening